হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো তোমাদের বাচ্চাদেরকে নিয়ে। কারো কথায় পড়ে কখনো বেবি প্ল্যান করতে নেই, এই কথাটা আমি কিন্তু আগেও বলেছি। আর এই কথাটা কিন্তু একেবারেই সত্যি। একটা কাপল যখন নিজের থেকে না চায় একটা বেবি, আর সেই সময় বেবি না হয় ভালো। রিসেন্টলি একটা ঘটনা আমি দেখলাম, যেটা ফেসবুক সোশ্যাল মিডিয়া খুবভাবে এখন দেখা যাচ্ছে। সেটা হচ্ছে একটা মা 16 মাসের তার সন্তানকে রেখে তার একটা পুরুষ বন্ধুর সাথে সে বাইরে ঘুরতে চলে যায় 10 দিনের জন্য। এই মহিলাটাকে দেখে আমি জাস্ট নিজের ভাষা হারিয়ে ফেলেছি। কি করে সম্ভব এটা? অ্যাক্সিডেন্টলিও যদি কেউ প্যারেন্টস হয়ে যায়, তারপরেও কি এই কাজটা করা যায়? তাও আবার 16 মাস পরে। একটা বাচ্চা হওয়ার পরে তাকে হয়তো অ্যাকসেপ্ট করতে হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু 16টা মাস তাকে তিলে তিলে বড় করে করার পরেও তার প্রতি কোনো টান বা কোনো মায়া তৈরি হলো না। কেমন মা! ভাবতে সত্যি অবাক লাগে। কোন দুনিয়ায় বাস করছি আমরা? 2024-এ দাঁড়িয়েও আজকে এরকম ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়। আমরা কিন্তু সবসময় এটা জানি যে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক হচ্ছে একটা মা আর সন্তানের মাঝখানে, সে ছেলে হোক বা মেয়ে হোক। পৃথিবীতে আর সবাই স্বার্থ নিয়ে তোমার সাথে মিশলেও মা কিন্তু নিঃস্বার্থে তোমার জন্য শুধু করে যাবে। কিন্তু সেই মাই আজকে তার সন্তানকে রেখে এভাবে চলে যেতে পারলো। কতটা কষ্ট পেয়ে বাচ্চাটা মারা গেছে জাস্ট ভাবা যায় না। কতটা কষ্ট পেয়ে তিলে তিলে সে চলে গেছে। যতবার ভিডিওটা দেখি না, ততবার ভেতর থেকে আটকে ওঠে ভেতরটা আমার। কি করে সম্ভব? বা কথার কি বলবো, এই যে ভিডিওটা বানাচ্ছি আমার কি বলা উচিত, কতবার যে ফাম্বলিং করেছি, কতবার যে আগে রিটেক নিয়েছি, তার কোনো ধারণা নেই। কথাই খুঁজে পাচ্ছিলাম না যে কি বলবো। তবে একটা কথাই বলবো, যে ভেবে চিনতে প্যারেন্টস হওয়া উচিত। কারো কথায় পড়ে বা বাড়ির লোক বলছে বা সিচুয়েশনে পড়ে বা অ্যাক্সিডেন্টলিভাবে নেবেন না বাচ্চা কাচ্চা, বিশ্বাস করুন নেবেন না। এই অধিকারটা কারো নেই যে আমার সন্তান বলে আমি তার সাথে যা ইচ্ছা করবো, এটা পারবেন না। একটা মানুষ একটা প্রাণকে জন্ম দিয়ে তাকে এরকম টর্চার করে মেরে ফেলা। অনেকেই বলে যে আজকালকার দিনের ছেলেরা বিশেষ করে বাবা মাকে দেখে না, আর যেসব ছেলেরা বাবা মাকে দেখে না সে মহা মহা পাপ। কিন্তু আমি মনে করি একটা সন্তান তার বাবা মাকে না দেখলে যে পরিমাণে পাপ হয়, তার থেকেও বেশি পরিমাণে পাপ তখন হয় যখন কোনো বাবা মা কোনো সন্তানকে নিজেদের ইচ্ছায় পৃথিবীতে এনে তাকে অবহেলা বা অবজ্ঞা করে সেই সময়। কারণ কোনো সন্তান পৃথিবীতে নিজের ইচ্ছাতে আসে না, তাকে আনা হয়। তাই তার দায়ভারটা কিন্তু বাবা মার থাকে। আর ভবিষ্যতে সে আপনাকে দেখবে কি না সেটাও ডিপেন্ড করবে আপনার শিক্ষার উপরে, আপনি তাকে কি শেখাচ্ছেন। তাই সংযত হন, নিজেদের স্ব ইচ্ছাতে প্যারেন্টস হন,